ডিএ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন কার্যত শেষ। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হয়ে গেল রাজ্যের জন্য। 4 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছিল রাজ্যকে ডিএ মেটাতে, যেখানে 13ই জুন এই সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষ হয়ে গেছে রাজ্যের জন্য। এখনও পর্যন্ত ডিএ মেটাতে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য, কোনো নোটিফিকেশন জারি করেনি রাজ্য। তাহলে কি বড় ধাক্কা আসতে চলেছে? ফের কি অথই জলে যেতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর ভাগ্য? কারণ সুপ্রিম কোর্টে দীর্ঘ প্রায় 10 বছর ধরে আইনি লড়াই, সেই লড়াইয়ে জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তবে প্রাথমিক জয়, 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে, এবং 4 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, এবং 6 সপ্তাহের মধ্যে ডিএ মেটাতে হবে রাজ্যকে, এমনই নির্দেশ ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পরেও এখনও পর্যন্ত নোটিফিকেশন জারি করেনি। তাহলে কি ভাবছে রাজ্য? তাহলে কি ডিএ মেটাবে না রাজ্য? যেহেতু সুপ্রিম কোর্টে গেছে ফের রাজ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে সেই নির্দেশের কিছু মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ফের রাজ্য। তাহলে কি নতুন করে খেলা শুরু করলো রাজ্য? কারণ ডিএ মেটাতে রাজ্যের প্রায় 16,000 কোটি টাকা খরচ হবে। এই এত টাকা দিতে গেলে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে, একেবারে আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবে রাজ্য। তাই এত কোটি কোটি টাকা যাতে না দিতে হয় এবং এই মামলা যাতে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, তাই নতুন চালে এবার কিন্তু রাজ্য। এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নবান্ন থেকে উঠে এলো একেবারে বিগ আপডেট। রাজ্যের সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 6 সপ্তাহের মধ্যে ডিএ না মেটালে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হবে, আর সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব বিপদে পড়বেন। রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, তাদের বিরুদ্ধে রুল জারি সহ তাদের গ্রেপ্তার পর্যন্ত হতে পারে, এমনকি তাদের চাকরিও বাতিল হতে পারে, এমনই কিন্তু জানাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কারণ অতীতে এই ধরনের অনেক কেস কিন্তু সামনে এসেছে, যেখানে বড় ধাক্কা খেয়েছেন সংশ্লিষ্ট অর্থ সচিব, মুখ্য সচিবরা। তাই এবার ডিএ মেটাতে রাজ্য ঠিক কী পদক্ষেপ নিচ্ছে, কী সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে রাজ্যের জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ। নবান্ন থেকে একেবারে বিগ আপডেট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় নতুন মোড় এসেছে। সূত্রের খবর, রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা কার্যকর করতে অগ্রাহ্য করেছে রাজ্য সরকার। এবার আবারও সেই মামলা ঘুরে যেতে পারে দেশের সর্বোচ্চ আদালতে। বকেয়া মর্গ ভাতা মেটানোর জন্য কিছু দিশা নির্দেশ স্পষ্ট করে বোঝার জন্য ফের একবার পশ্চিমবঙ্গ সরকার আদালতে যাচ্ছে বলে খবর উঠে আসছে। আর সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলার কারণে সব শুনানি স্থগিত আছে। আর যখন এই ছুটি শেষ হবে তখন ফের একবার রাজ্য সরকার এই নতুন মামলা শুরু করবে, এবং অনেক রাজ্য সরকারি কর্মী এটাকে নতুন কৌশল, নতুন চাল হিসাবে ধরছেন রাজ্য সরকারের। গত বছর কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটাতে হবে। হাইকোর্টের এই নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, যদিও 2.5 বছর ধরে সুপ্রিম কোর্ট এই মামলাটিকে ঝুলিয়ে রেখেছে। সুপ্রিম কোর্ট মামলাটি শুনতে রাজি হয়নি এবং বলে দেয় বিষয়টি হাইকোর্টে মীমাংসিত হয়ে গেছে। কিন্তু এখন আবার সেই একই মামলায় নতুন করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আগামী আগস্ট মাসে ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে রাজ্যের অবস্থান কি? রাজ্য সরকারের দাবি, বকেয়া ডিএ কোনো অধিকার নয়, এটি একটি অনুদান, এটি ঐচ্ছিক, আর কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএর তুলনা করা যায় না। রাজ্যের আর্থিক পরিস্থিতি ভিন্ন, তাই কেন্দ্রের মতো ডিএ দেওয়া কখনোই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ডিএ বাধ্যতামূলক নয়, এটি নির্ভর করে রাজ্যের ক্ষমতার উপর। কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক পার্থক্য রয়েছে। এই যুক্তিটি সুপ্রিম কোর্টে ফের আবেদন জানাতে চলেছে, ফের ঝাঁপিয়ে পড়তে চলেছে নবান্ন রাজ্য সরকার, এমনই কিন্তু খবর উঠে আসছে। এ ব্যাপারেই কিন্তু আইনি পরামর্শ এতদিন ধরে চলছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবস্থান স্পষ্ট করেছিলেন, যেহেতু মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে, তাই এই ব্যাপারে কোনো কথা বলবো না। তবে ভিতরে যেটা খবর উঠে এসেছিল,
রাজ্য ডিএ মেটাতে তৎপরতা শুরু করেছিল। তবে আইনজীবী মহলের মধ্যে একটা আলোচনা কিন্তু চলছিল। তাই এবার কিন্তু রাজ্য নয়া চাল, নয়া অস্ত্র প্রয়োগ করতে চলেছে, সর্বশেষ অস্ত্র প্রয়োগ করতে চলেছে এই ডিএ আটকাতে। কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক পার্থক্য রয়েছে, তাই এবং তার সাথে সাথে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই খারাপ এবং কেন্দ্র রাজ্যের কোটি কোটি টাকা বকেয়া রেখেছে, সেই টাকা মেটাচ্ছে না। একাধিক তথ্য তুলে ধরে সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলা আবারও নিয়ে যেতে চলছে এবং এই বকেয়া ডিএ দেওয়ার যে নির্দেশ, সেই নির্দেশকে আটকাতে চলেছে রাজ্য, এমন কিন্তু খবর উঠে আসছে। সরকারি কর্মচারীদের এই মুহূর্তে দাবি, রাজ্য সরকার বারবার সময়ক্ষেপণ করছে এই ডিএ নিয়ে এবং হাইকোর্টের নির্দেশ না মানার মাধ্যমে তারা আদালত অবমাননা করেছে। কর্মচারী সংগঠনগুলি এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। অনেকেই বলছেন এই মামলার দ্রুত নিষ্পত্তির প্রয়োজন, যাতে কর্মীরা তাদের ন্যায্য পাওনা পান। এই মামলা শুধু বকেয়া ডিএ নিয়েই নয়, বরং এটি ভবিষ্যতে রাজ্য সরকারের আর্থিক পরিকল্পনার দিকও নির্ধারণ করবে। যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রাখে, তবে রাজ্য সরকারকে হাজার হাজার কোটি টাকা ডিএ শোধ করতে হবে। শুধু এই ডিএ নয়, পরবর্তীকালে কিন্তু রাজ্য সরকারকে সমস্ত বেতন কমিশনেই কিন্তু কেন্দ্রীয় হারই ডিএ পরিশোধ করতে হবে। রাজ্যের কাছে কিন্তু একটা বড়সড় আর্থিক বিপর্যয়, আর্থিক ধাক্কা নেমে আসতে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অধীর অপেক্ষায় রয়েছেন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য। রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে গেলে মামলাটির নিষ্পত্তি আরও দীর্ঘায়িত হতে পারে। তাই এখন সবার নজর রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের দিকেই। কিন্তু রাজ্য সরকারের জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা কিন্তু একেবারেই শেষ। রাজ্য নোটিফিকেশন জারি করেনি। যে খবরটা উঠে আসছে, সামনের সপ্তাহটা কিন্তু ভাইরাল হতে চলেছে, কারণ সামনের সপ্তাহ গেলেই পঞ্চম সপ্তাহ অতিবাহিত হয়ে যাবে এবং ষষ্ঠ সপ্তাহ অতিক্রান্ত হচ্ছে 27শে জুন, কিন্তু সুপ্রিম কোর্ট খুলছে 15ই জুলাই। তাই তারপরেও কিন্তু 18 দিন বাকি। তাই সুপ্রিম কোর্টে কি রাজ্য এই মামলাটি অবকাশকালীন বেঞ্চে শোনার জন্য আবেদন করবে জরুরি ভিত্তিতে? সুপ্রিম কোর্ট কি জরুরি ভিত্তিতে গ্রীষ্মের ছুটির মধ্যেই এই ডিএ মামলা নিয়ে কোনো শুনানি করবে? রাজ্য যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ না মেটায় এবং কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্ট খুললেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন। তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে, এই ডিএর যে লড়াই ঠিক কোন জায়গায় যেতে চলেছে, রাজ্যের সরকারি কর্মচারীরা শেষ পর্যন্ত কবে এই ডিএ পান, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।